ব্রয়লার মুরগিটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আজকে আমি ব্রয়লার মুরগি রান্নার একটা নতুন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মুরগি রান্না করার জন্য প্রথমেই আমি চুলাইতে একটা কড়াই দিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলের উপরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ মোটা মোটা করে কেটে দিয়েছি। এগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো দিয়ে সুন্দরভাবে নেড়াচাড়া দিয়ে একটু নরম করে নিয়েছি। এরপর যে একটা কালো এলাচ আমি অ্যাড করে দিয়েছি। তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে উঠিয়ে নেব। তো আমি একটা ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি মাংসগুলোকে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে মাংসগুলোকে সুন্দর করে একটু নেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে মাংসগুলো আবার শক্ত হয়ে যাবে। তো মাংসগুলোকে এ পর্যায়ে ভেজে নিয়েছি। এখন চুলায় আর একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এলাচ, ডাল আর তেজপাতা অ্যাড করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে যে ব্লেন্ড করে মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে সুন্দরভাবে এবার কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া, আদা পেস্ট আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এগুলোকে দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না লাগে সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো মশলাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলোকে তেলসহ ঢেলে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই পর্যায়ে কিন্তু এখন ঝোলের পানি অ্যাড করে দিব, কারণ মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো ঝোলের পানিটা আমি খুবই সামান্য পরিমাণ অ্যাড করে দিয়েছি, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য খুবই সামান্য পরিমাণ ঝোল রেখেছি। ব্রয়লার মুরগিতে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, খুব সামান্য পরিমাণ ঝোল রাখলে খেতে খুবই মজার হয়। আর এইভাবে যদি রান্না করা হয়, দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এসেছে আর খেতে অসম্ভব মজার হয়। তো এইভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।